আমি একটা জিনিস বলতে চাই, এই যে এখানে কিছু সম্মানীয় ব্যক্তি আছে, যে পারবিনা দীর্ঘদিন আমার সাথে একটি তার সম্পর্ক সাংস্কৃতিক কর্মকাণ্ডে, এই যে সাভার কলেজের শওকত আলী মামুন, সাভার কলেজের প্রথম ভিপি, আমার অনেক কাছের লোক, আমাকে অনেক পছন্দ করে এবং উনি জানে না আমি তাকে কতটা পছন্দ করি। হ্যাঁ, এই যে আজকে যিনি কবি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভাই আমাকে যে মানে দিলেন, কেস দিলেন, আজকে এই যে লায়ন শামসুন নাহার, কবি শামসুন নাহার, এই যে নাজমা মণি, আরেক কবিকে গাজীপুর থেকে ধরে নিয়ে আসছি, এই যে বাবুল মোড়ল, সাংস্কৃতিক লোকগুলাকে চিনি। সাভারে 20টা শিল্পীর নাম বলতে পারেন আমি চিনি। সলন সাহেব, এটা ভালো লাগবে না। ডাক্তার সালাউদ্দিন কেন শিল্পীদের চিনবে? শিল্পীদের শুধু আমি চিনবো? হ্যাঁ, কারণ সলন সাহেব আবার কতগুলা ইগো আছে। আমি শাহানাকে বলি, এই সলন শাহ ইগোগুলা বাদ দিতে পারো, এগুলা তাকে মানায় না। হ্যাঁ, কেন? এই জুটে যে থাকবে সমস্যার সাথে যাদের ভালো সম্পর্ক, তারা কোথাও যাইতেও পারবে না। কোনো অনুষ্ঠানে গান গাইতে হলে তার অনুমতি দেবে, এগুলো কি? এগুলো হয় না। এই কর্তৃত্ব, ওই নেতৃত্ব একটু কমায় দিতে বলো। এখন সমস্যা, বয়স হয়েছে, একটু যারা ইয়াংদের মতামত কি সেটা বুঝে যেন তাকে চলতে হয়, তাহলে তো হবে না। লিডারকে লিডারের মতো থাকতে হবে। এত চমৎকার অভিনয় করে, এত A++++ সংগঠক, কিন্তু অন্য দুষ্গুণ যেগুলো আমি শুনি, এটা শুনে আমার ভালো লাগে না। আমি বিনয়ের সাথে ছোট ভাই শরণকে বলবো, এখন হলো দেশ এগিয়ে যাবে। আমাদের মতো লোকরা, আমি তুমি কাদের তালুকদারের মতো লোকরা যদি সাভারকে সঠিকভাবে নেতৃত্ব দেয়, তাহলে সাভারটা সুন্দর হবে। সেজন্য তোমাকেও সংশোধন হইতে হবে। মনে রাখবা, আগে যেভাবে চলেছে তোমাদের ভুলভ্রান্তি নাই। তোমরা রাজনীতির বিরুদ্ধে আঙুল তুলে ধরো, তোমার ভুল। তোমরা আগে যারা আওয়ামী লীগ করেছে তাদের সাথে এত সুসম্পর্ক করতে গিয়েছো কেন? এনাম ভাইয়ের সাথে তোমার একদম বেডরুমের সম্পর্ক হবে কেন? তারা সকাল বিকাল তাদের বাসায় ধর্ণা দিতে হবে। কই আমার বাসায় তো যাও না, তখন তাদের বাসায় গেছে। কয় আমিও এমপি, তারাও এমপি। এটা বুঝতে হবে। এত দলের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। তোমরা তোমাদের কাজ করে যাও, আমি তোমাদের পেছন থেকে সমর্থন দেবো, সহযোগী দেবো, হায়েস্ট সমর্থন দেবো। মানুষ দলবাজি পছন্দ করে না। এমপিদের সাথে এত দহরম মহরম যারা করে, তারপর যখন পালা পরিবর্তন হবে, তোমার গাড়ি নতুন তকমা লাগাবে, সেই তকমা তোমাকে নিয়ে চলতে হবে। তোমরা যেসব তকমা লাগাইছো, এটা খণ্ডন করতে 4-5 বছর যাবে, কিন্তু আমি তোমাদের পাশে আছি। আমি এইসব তকমা পাত্তা দিই না। এগুলোকে উপলব্ধি করতে হবে। আমরা নিয়মের মধ্যে চলি, মানুষ যেটা পছন্দ করে সেটার মধ্যে যেন আমরা থাকতে চাই। তোমরা সুন্দরভাবে সবাইকে সাংস্কৃতিক বিকাশের জায়গা করো, সবাইকে সুযোগ দাও। তোমার পছন্দের লোক, আমার পছন্দের লোক, সেটাকে গুরুত্ব না দিয়ে যে সত্যিকারের শিল্পী, যে গান ভালো জানে, তাকে গান সেই হিসেবে মূল্যায়ন করো। যে অভিনয় জানে, যে নৃত্য জানে, তাকে সেইভাবে মূল্যায়ন করো। সে তোমার কাছে কিন্তু দূরে, সেইটা ভাবার কিন্তু দরকার নেই।